ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে? একটা গরুতে ধরেন 5 জন মিলে দিলেন, 4 জন মিলে দিলেন, 3 জন মিলে দিলেন, 6 জন মিলে দিলেন, 7-এর নিচে হলো, এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে? পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে, নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে? নারী বুড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না, তখন কাউকে দিয়ে সাফ করায়, সাফ করানোর পরে বলে সাফ করে দিবা, তুমি অর্ধেক নিবা, আমাদেরকে অর্ধেক দিবা। তাকে নারী বুড়ির অংশ দিলেন অথবা পশুর গোশতের অংশ দিলেন, এটা জায়েজ আছে কিনা? ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোন কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন কোন ওলামা একরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কি দেওয়া, একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে? একটা গরুতে ধরেন 5 জন মিলে দিলেন, 4 জন মিলে দিলেন, 3 জন মিলে দিলেন, 6 জন মিলে দিলেন, 7-এর নিচে হলো, এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে? এর উত্তর হলো কোনো সমস্যা নাই। আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে 7 পুরা করতে হবে, এই জন্য যখন 7-এর সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে, যেভাবে হোক কি করতে হবে, 7 পুরা করতে হবে। বিষয়টা এরকম না। কোরবানির গরুতে সর্বোচ্চ 7 পর্যন্ত দেওয়া যায়, 3 জন, 2 জন, 7 জন, 5 জন, 6 জন, যে কোনো সংখ্যায় 7-এর নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে। এরপরে আসেন 20 নম্বর প্রশ্ন হলো, অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, 7 নামে, 3 নামে, 5 নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। এই কথাটা বলাটা সঠিক কিনা? এর উত্তর হলো না, এটা সঠিক না, এই কথাটা ভুল। কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ এটা বলার ভুল, এভাবে বলাটা উচিত না। কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, অতএব 5 নামে, 4 নামে, 3 নামে, 7 নামে কোরবানি হয় না। নাম শুধু একটাতেই হয়, সেটা হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে, ঠিক না ঠিক? অতএব এই কথাটা বলার ভুল। এখানে বলতে হবে 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, বা 3 শরিক, 5 শরিক, 5 শেয়ার, 5 ভাগ, এভাবে বলা যেতে পারে। কিন্তু বা অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, এভাবে বলা যেতে পারে, কিন্তু অমুকের নামে, তমুকের নামে এভাবে বলাটা উচিত নয়। যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে 3 জনের নামে দিচ্ছি, এরকম কেউ উদ্দেশ্য নেয় না, সেজন্য এটা কি হবে না, শিরকে পৌঁছাবে না। তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম, নিরাপদ। পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে, নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে? নবী আলাইহিস সালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনাইছি, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি, প্রত্যেক পরিবারের উপরে উযহিয়াতুন, একটি কোরবানি জরুরি, আলা কুল্লি আহলি বাইতিন, এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন, প্রত্যেক পরিবারের উপরে। এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয়
সামর্থ্যবান, তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন, তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামা ইকরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয়, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না, সেই জন্য ঈদগাহে না আসে। এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই শামিল করে এই নির্দেশনা। বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা, তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে, এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই। নারী বুড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না, তখন কাউকে দিয়ে সাফ করায়। সাফ করানোর পরে বলে সাফ করে দিবা, তুমি অর্ধেক নিবা, আমাদেরকে অর্ধেক দিবা। এরকম হয় কি হয় না? তাকে নারী বুড়ির অংশ দিলেন অথবা পশুর গোশতের অংশ দিলেন, এটা জায়েজ আছে কিনা? প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে, সেটা হলো যে কসাই যখন পশুকে বানায়, তো বানানোর পরে তাকে টাকার সাথে কিছু গোশত দেওয়া হয়, এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট, তার যে মজুরি, এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কসাইরা। কেন? কারণ তারা জানে গোশত 5 কেজি দিলেই তো 2-2.5 টাকা এসে গেল, অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু কমও দেয় অসুবিধা নাই। এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে। কোরবানির পশু যারা বানায় সে কসাইদেরকে গোশত দেয় না, এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সন্দেহ আছে। কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম। এইভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল। কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবে। নবী আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে, জাজ্জারকে কোরবানির পশুর কোনো কিছু দিবা না, তাকে আলাদা টাকা দিবা, তার মজুরি যেটা সেটা দিবা। কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না? এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য? আল্লাহর জন্য। এটার মালিক কে? মূলত আল্লাহ। যেহেতু আল্লাহ খায়ও না পরেও না, আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও। এটা হলো আল্লাহ সিস্টেম। কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিছ, সবকিছুই গরিবকে দিতে বলি, এটা তোমার খাইতে দিলাম আমি। আল্লাহ আমাকে কি করছেন? খাওয়ার সুযোগ দিছেন। এখন আমি যদি এটা বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। কোরবানির পশুর গোশত যদি আপনি জাজ্জারকে দেন, কসাইকে দেন, তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তাকে বিনিময় হিসাবে দিলেন, পারিশ্রমিক হিসাবে দিলেন, তাহলে বিক্রি করার মতো হয়ে গেল। এই জন্য কি হবে না? এটা জায়েজ হবে না। কসাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোশত পাবা না, কত টাকা নিবা সাপ বলো, তুমি সে আশা করে বসে থাকিও না, 2 টাকা বেশি নাও, কিন্তু আমি তোমাকে গোশত টোস্ত বা কোনো কিছুই দেবো না। তবে হ্যাঁ, কসাই যদি আপনার প্রতিবেশী হয়, আপনার আত্মীয় হয়, অথবা অন্য গরিব মানুষ হয়, অন্য 10 জন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন, তাহলে সমস্যা নেই, ওটা ঠিক আছে। কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে, তারা দেন 5 কেজি, সমস্যা আছে। কারণ 4.5 কেজি আপনি কেন দিলেন? তাকে কাটছে সেজন্য, এটা বিনিময় হয়ে যাচ্ছে, এই জন্য এটা করা যাবে না। অতএব নারী বুড়িও যদি কেউ সাফ করে, তাকেও কি দেওয়া যাবে না? ওই নারী বুড়ির সাফের বিনিময়ে নারী বুড়ির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া যাবে না। সাফ করলে সাফের বিনিময়ে তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন। কথা বুঝতে পারছি? নারী বুড়ি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এজ এ তার কাজ পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না? দিতে পারবেন না। এটা বড় ভুলের ভিতরে একটা, এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার এ ব্যাপারে।